আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় জোটের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছেছে জামায়াতে ইসলামী এবং তাদের শরিক দলগুলো। জোটের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন সংসদ নির্বাচনে 215টি আসনে নির্বাচন করবে জামায়াতে ইসলামী, আর বাকি আসনগুলোতে জোটের অন্যান্য শরিক দলের নেতারা নির্বাচনে অংশগ্রহণ নেবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার জোটের শীর্ষ নেতারা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এর আগে জামায়াতে ইসলামী ঘোষণা দিয়েছেন তারা 179টি আসনের নির্বাচনে অংশ নেবে। সেই অনুযায়ী প্রথমে আসন ভাগের একটি তালিকা করা হয়। সেই তালিকায় 47টি আসন ইসলামী আন্দোলনের জন্য রাখা হয়েছিল, আর বাকি আসনগুলো এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, বিডিপি এবং নেজামে ইসলাম পার্টির মধ্যে বণ্টন করা ছিল। কিন্তু পরে ইসলামী আন্দোলন এই জোটে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর ফলে তাদের জন্য রাখা 47টি আসন আবার নতুন করে বণ্টন করা হয়। জোট সূত্রে জানা যায় এই আসনগুলোর অন্যান্য শরিকদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে এনসিপি 30টি, বাংলাদেশ খেলাফত মজলিস 23টি আসন আর খেলাফত মজলিস পেয়েছে 12টি আসন। তবে এখনো কিছু আসনের নাম চূড়ান্তভাবে জানানো হয়নি। এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ হওয়ার পর বিকাল থেকে জোটের পক্ষ থেকে চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসলামী আন্দোলন জোটে না আসা জামায়াতে ইসলামীর আসন সংখ্যা বাড়ছে। একই সঙ্গে জোটের শক্তি ধরে রাখতে জামায়াতের দলগুলোর জন্য উল্লেখযোগ্য সংখ্যক আসন ছেড়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত দেখাচ্ছে জামায়াতে ইসলামী একা নয়, জোট নিয়েই নির্বাচনে যেতে চায়। সব মিলিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে 10 দলীয় জোটের এই সমঝোতা দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। চূড়ান্ত ঘোষণা এলে নির্বাচনী রাজনীতিতে এর প্রভাব কী হয় সেদিকেই এখন তাকিয়ে আছে সবাই।